আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গর্ভবতী অবস্থায় প্রতিটি মাই স্বপ্ন দেখেন তার অনাগত সন্তান যেন নেককার এবং সুস্থ হয়। কিন্তু আপনি কি জানেন, রমজান মাসে এমন কিছু বিশেষ মুহূর্ত আর আমল আছে যা আপনার এই মনের আশা পূরণ করতে অলৌকিকভাবে কাজ করতে পারে? আপনি হয়তো অসুস্থতার জন্য রোজা রাখতে পারছেন না, কিন্তু তবুও আপনি পেতে পারেন শতভাগ সওয়াব। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টি গোপন আমল যা একজন গর্ভবতী মায়ের জীবন এবং তার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষের আমলটি আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। 1. নিয়ত পরিশুদ্ধ করা। ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। আপনি যদি শারীরিক সমস্যার কারণে রোজা রাখতে না পারেন, তবুও যদি আপনার মনে এই আক্ষেপ থাকে যে সুস্থ থাকলে আমি অবশ্যই রোজা রাখতাম, তবে আল্লাহ আপনার নিয়তের কারণেই আপনাকে রোজার সওয়াব দান করবেন। মনের আশা পূরণের প্রথম শর্ত হল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস এবং প্রতিটি কাজ ইবাদাতের নিয়তে করা। 2. বেশি বেশি কুরআন তিলাওয়াত ও শ্রবণ। গর্ভবতী অবস্থায় গর্ভস্থ শিশুর ওপর মায়ের আচরণের প্রভাব পড়ে। রমজান কুরআনের মাস। আপনি নিজে কুরআন তিলাওয়াত করুন, আর যদি কষ্ট হয় তবে মোবাইল বা স্পিকারে তিলাওয়াত শুনুন। সময়টি যদি আপনি প্রতিদিন ফজরের পর তিলাওয়াতের জন্য নির্ধারণ করেন, তবে তা আপনার মনে প্রশান্তি আনবে। নেক সন্তানের আশা পূরণে সূরা মারিয়াম, সূরা ইউসুফ এবং সূরা লুকমান তিলাওয়াত করা খুবই কার্যকরী। 3. জিকির ও তাসবিহ পাঠ। রান্না করা, শুয়ে থাকা বা বিশ্রামের সময় আপনার জাবান যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ুন। ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার সকল বিপদ দূর করে দেন এবং তার মনের আশা পূর্ণ করেন। 4. তাহাজ্জুদ ও বিশেষ দোয়া। রমজানে সাহারির সময় আমরা সবাই উঠি। গর্ভবতী মায়েরা সাহারি খাওয়ার পাশাপাশি অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। সাহারির শেষ সময় হওয়ার 10-15 মিনিট আগে হাত তুলে আল্লাহর কাছে আপনার অনাগত সন্তানের জন্য এবং আপনার মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য কান্না করুন। মনে রাখবেন, সাহারির সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। 5. দান সদকা করা। দান সদকা বালা মুসিবত দূর করে। আপনার সামর্থ্য অনুযায়ী ইফতারি বা কোনো অভাবী মানুষকে সাহায্য করুন। হাদিসে আছে, দান সদকা মনের আশা পূরণে এবং রোগ মুক্তিতে সাহায্য করে। একটি সুস্থ ও সুন্দর সন্তানের আশা পূরণের জন্য এই রমজানের নিয়মিত কিছু সদকা তরার অভ্যাস করুন। 6. সেহরি ও ইফতারে সুন্নতি আমল। গর্ভবতী মায়েরা অনেক সময় খুব ক্লান্ত থাকেন, তবে ইফতারের আগ মুহূর্তটি হল দোয়া কবুলের মোক্ষম সময়। ইফতার সামনে নিয়ে পরিবারের সবার সাথে বসে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলুন। এই সময়টি অবহেলায় পার করবেন না। আল্লাহ এই সময়ের দোয়া ফিরিয়ে দেন না। 7. ধৈর্য ও শকর করা। গর্ভাবস্থায় শারীরিক কষ্ট হওয়া স্বাভাবিক। এই কষ্টকে বিরক্তি হিসেবে না দেখে ইবাদত হিসেবে গ্রহণ করুন। প্রতিটি কষ্টের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। সব সময় বলুন আলহামদুলিল্লাহ। আপনি যত বেশি শকর করবেন, আল্লাহ আপনার নেয়ামত তত বাড়িয়ে দেবেন। গর্ভবতী মায়েদের জন্য কিছু জরুরি পরামর্শ, হেলথ টিপস। ইউটিউব ব্লগে শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় নয়, কিছু স্বাস্থ্য সচেতনতাও থাকা জরুরি। পর্যাপ্ত পানি পান করুন। ইফতার থেকে সাহারির পর্যন্ত অল্প অল্প করে প্রচুর পানি পান করুন। পুষ্টিকর খাবার, খেজুর, ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় রাখুন। বিশ্রাম, দুপুরের সময়টাতে অন্তত 1-2 ঘণ্টা বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় মায়েরা, আল্লাহ আপনাদের অন্তরের খবর জানেন, তিনি পরম দয়ালু। আপনি যদি আপনার গর্ভাবস্থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন এবং এই রমজানের পবিত্রতাকে রক্ষা করেন, তবে ইনশাআল্লাহ আপনার সকল নেক মাকসুদ আল্লাহ পূর্ণ করবেন। আপনার অনাগত সন্তান যেন নেককার ও দিনদার হয়, এই দোয়া সবসময় করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।